প্রচণ্ড গরমে দরদর করে বৃষ্টির মতো ঘেমে যাচ্ছি, অথবা হাতে রুমাল নিয়ে মুখটা হঠাৎ করে মুছে ফেললাম, অথবা প্রচণ্ড কান্নাকাটি করলাম, সমস্ত ক্ষেত্রেই আমি যেই মেকআপটা করেছি সেটা মেকআপটা একদম ঠিক থাকবে, একেবারেই মেকআপটা উঠবে না। না, এই মেকআপটা ট্রান্সফার প্রুফ শুধু নয়, বুলেট প্রুফ মেকআপ। একটা অ্যামাউন্ট দিয়ে মেকআপ বুক করছি মানে বুলেট প্রুফ মেকআপই আমাকে করতে হবে, অ্যান্ড মেকআপ এরকমই হওয়া উচিত। দেখো, প্রথমে যেটা বুঝতে হবে, মেকআপ স্কিনের ওপরে একটা প্রলেপ মাত্র, তাই মেকআপের মাধ্যমে একটা পার্সনকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেওয়া সম্ভব নয়। মেকআপের মাধ্যমে বিউটিটা একটু এনহ্যান্স করা হয়, সম্পূর্ণরূপে চেঞ্জ করা হয় না। কিন্তু এটা সত্ত্বেও অনেক ব্রাইডরা বা অনেকেই বলে যে এই মেকআপটা করার পরে কেন স্কিনের টেক্সচারগুলো হাইড হলো না, কেন পিম্পলসগুলো হাইড হলো না, কেন র্যাশগুলো অত বেশি ভিজিবল হচ্ছে, অথবা কেন হেয়ার ভিজিবল হচ্ছে। তো প্রথমে যেটা জানতে হবে, মেকআপের মাধ্যমে এই যে র্যাশগুলো বা স্কিন টেক্সচার কিন্তু একদমই হাইড হয় না, র্যাদার এগুলো আরও বেশি ভিজিবল হয়। যেরকম ফেসে যদি কোনো হেয়ার থাকে সেটা কিন্তু আরও বেশি মেকআপের পরে ভিজিবল হয়, অথবা র্যাশ থাকে, পিম্পলস থাকে, তো সেগুলো আরও বেশি বোঝা যায়। স্পেশালি যখন আমরা হাইলাইটার ইউজ করি সেগুলো আরও বেশি চোখে পড়ে। অন্যদিকে সোয়েটিং হলেও কিন্তু মেকআপ যে উঠবে না এরকম কোনো কথা নয়। আমরা যতই লাক্সারি ব্র্যান্ড ইউজ করি এবং যতই ওয়াটার রেজিস্ট্যান্ট, সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ করি না কেন, সোয়েটিং হলে মেকআপ উঠবেই। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা করি, কিছু ব্র্যান্ড ইউজ করে, কিছু প্রোডাক্ট ইউজ করে সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করি। শরীর থেকে যখন একটা জিনিস বেরোচ্ছে তখন মেকআপের মাধ্যমে কি সেটা কন্ট্রোল করা সম্ভব? এটা ভগবানও পারবে না। তো এইটা একটা কমন সেন্স যে সোয়েটিং হলে মেকআপ উঠবে না, এটা কখনোই হয় না। তো বরং এটা কন্ট্রোল করা যায়, কিছুটা আমরা রেজিস্ট করতে পারি। এই সত্যি কথাগুলো হয়তো অনেকেই তোমাদেরকে জানাবে না, অনেক মেকআপ আর্টিস্ট জানাতে চায় না, এবং ফিল্টার মেকআপ অথবা ফিল্টার ভিডিও দেখিয়ে বলবে যে হ্যাঁ এক্স্যাক্টলি এই জিনিসটা হবে। বাট এগুলো কিন্তু মেকআপের পেছনে একটা খুব বড় সত্যি, যেগুলো খুব বলা জরুরি, সকলের জানা জরুরি। ব্রাইডের স্পেশাল দিনে আমরা যেমন ব্রাইডকে সুন্দর করে সাজিয়ে দিই, সেরকম ব্রাইডেরও একটু দায়িত্ব থাকে যে মেকআপটাকে মেনটেন করা। আমি এমনও ফিডব্যাক পেয়েছি যে সাজিয়ে দেওয়া 12 আওয়ার পরেও মেকআপ ইনট্যাক্ট ছিল, এটা আমাকে ব্রাইড নিজেই বলেছে। আশা করি যে কথাগুলো বললাম সেগুলো তোমরা সকলেই বুঝবে, এবং আজকের ব্রাইডের লুক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাই।